হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। অনেক দিন হয়ে গেল বৃষ্টির দেখা একেবারেই নেই। জানি না এই গরম কবে থেকে একটু কমবে। আর নিউজে দেখছি যে প্রতি বছরই নাকি এখন থেকে আরও একটু বেশি গরম পড়বে। মানুষ কিভাবে যে এই গরম সহ্য করে বেঁচে থাকবে সেটাই কিন্তু ভাববার বিষয়। এবছরের নতুন ফল বেশ অনেকটাই কাঁচা, এখনও পাকেনি, আর দেখেই বোঝা যাচ্ছে যে টক হবে। তারপরেও নতুন ফল দেখছে তো, যে কারণে নিয়ে আসছে বাজার থেকে। আমি বললাম যে আর এখনই এনো না, একটু পাকুক তারপরে আনবে, কারণ এই কাঁচা লটকনগুলো না একটু বেশি টক থাকে। আজকে আমাকে অনেক কাজই করতে হবে, এজন্য সকাল সকালে ঘুম থেকে উঠেছি। একটু আগে ঘুম থেকে উঠলে কাজগুলো কিন্তু বেশ গোছানো থাকে। আমার বাসি কাজগুলো কিন্তু করা হয়ে গেছে, আর আগেই পা ফোস দুটো ধুয়ে দিলাম যাতে ঘর পরিষ্কার করতে করতেই শুকিয়ে যায়। মাছটা ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর মসুর ডাল রান্না করব, সেজন্য এই যে প্রেসার কুকারে বসিয়ে দিলাম ডালটা হতে হতে যা যা আজকে রান্না করব সেই তরকারিগুলো কেটে নিব। আজকে বেডরুমটা পরিষ্কার করে নেব, আর বেশ অনেক দিনই হলো পরিষ্কার করা হয়েছে। ঘরটা না ভালোই নোংরা হয়েছে। আর সুপ্তর বাবা তো এখনও ঘুমিয়ে আছে, যে কারণে আগে আমি রান্নাটা শেষ করি, তারপরে ঘরের কাজে যাব। ওরা যদি এতক্ষণ উঠে যেত তাহলে আমি ঘর পরিষ্কার করে তারপরে রান্না করতে আসতাম। যেহেতু ওরা এখনও ঘুমিয়ে আছে তো ওদেরকে জ্বালিয়ে লাভ নেই। সুপ্ত তো আজকেই একটু আরামে ঘুমাতে পারবে, কাল থেকেই তো আবার স্কুল শুরু হয়ে যাবে। কালকে আবার সাপ্তাহিক পরীক্ষা আছে। আগে কি করতাম, কাঁঠালের বিচিতে এই লাল খোসা সহই কিন্তু ডালের মধ্যে দিয়ে দিতাম, আর দেখতাম কি যদি ভালো জলও হতো তারপরেও না ডালটা কালো হয়ে যেত। এখন আবার খোসাটা ছাড়িয়ে দেই, এজন্য আর ডালটা কিন্তু কালো হয় না। আর এই কাঁঠালের বিচিগুলো না আমি একটু সিদ্ধ করে নিছি, তারপর চামচ দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু উঠে যায়। ঘরের যতগুলো কাজ আছে তার মধ্যে মনে হয় সবচেয়ে বিরক্তিকর কাজ হলো রান্নাঘর পরিষ্কার করা। আমার না খুবই বাজে লাগে রান্নাঘর পরিষ্কার করতে, আবার পরিষ্কার না করলেও কিন্তু ভালো লাগে না। তবে আমাদের ঘরের যতগুলো রুম আছে এই রান্নাঘরটাই কিন্তু একটু বেশি নোংরা হয়, আবার রান্নাঘরটাই কিন্তু একটু বেশি পরিষ্কার করে রাখতে হয়। যেহেতু এখান থেকেই আমরা খাবার দাবার তৈরি করি, তো রান্নাঘরটা নোংরা থাকলে কিন্তু খাবার দাবারেও রোগ জীবাণু ঢুকে যাবে। এর জন্যই রান্নাঘরটা সবসময় একটু বেশি করেই পরিষ্কার করতে হয়। রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে সুপ্তর বাবা আর সুপ্তকে খেতে দিতে চলে আসলাম, আর ওদের সাথে আমিও খেয়ে নিব। তো ওদেরকে আগে দিয়ে নেই। ডাল সিদ্ধ মাখাবো, তো কাঁচামরিচ লাগবে। সুপ্তকে বলছি যে গাছ থেকে কাঁচামরিচ তুলে নিয়ে আয়। এইদিকে তো ওর বাবা খেতে বসে গেছে, তার জন্যই ওই যে আমি চিল্লাচিল্লি করছিলাম। আজকে কি রান্না করলাম দেখাই আপনাদের। এই যে কচু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে ডাল, আর এখানে ডাল মাখা করেছিলাম, সেটা তো ওদেরকে দিছি, আর আমার জন্য অল্প একটু রেখে দিছি। আর এই পাঁপড়গুলোই কিন্তু আমার ভালো হয়েছিল না, তো তারপরেও ফেলে দিব, এজন্য ভেজে ভেজে খাওয়া হইতেছে। ওরা কেউ খায় না, আমিই খাই। আর ডিম পোস্ট করছিলাম, আর ওই যে ছোটো মাছ ওটা রান্না করছিলাম ডাঁটা আর আলু দিয়ে। তো আমার খাওয়া দাওয়া শেষ, খাওয়ার পরে তারপরে 10 মিনিট বসেছিলাম, তারপরে চলে আসলাম ঘরের কাজে। এই যে আসলো বৃষ্টির দিন, আর বৃষ্টির দিন মানেই কিন্তু বেশি বেশি মাকড়সা পড়া। একটু খেয়াল করে দেখবেন এই সময়টাতে না একটু বেশি মাকড়সা পড়ে ঘরে। অন্য সময়তেও পড়ে, কিন্তু এই টাইমে একটু বেশিই পড়ে। আর এই টেবিলের নিচটাতে দেখেন কতটা ধুলা পড়ে। আর না মাঝে মাঝে পরিষ্কারও করা যায় না, কারণ এর মধ্যে না হাতই ঢুকতে চায় না, পরিষ্কার করব কিভাবে। তারপরেও হাতের নাগালে যতটুকু পাই ততটুকুই পরিষ্কার করে নেব। আর একটা ছোট্ট ব্রাশ দিয়ে তারপরে কিন্তু আমি অনেকটাই পরিষ্কার করতে পারছি। আর এখন একে একে আমার বেডরুমটা সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব।
আর এজন্য বিছানার চাদরটাও নিয়ে নিলাম। আমরা তো থাকি 5 তলায়, আর আগে কি ভাবতাম জানেন? আগে ভাবতাম যে উপরের দিকে হয়তোবা ধুলোবালি যায় কম, কিন্তু না, এ তো দেখি আরও বেশি যায়। যেহেতু আমাদের বাসার সামনেই রাস্তা, আর রাস্তা দিয়ে তো গাড়ি ঘোড়া চলাচল করেই, সেই ধুলা চলে আসে। তারপরে আবার বাসার নিচেই কিন্তু গোডাউন আছে, ওইখানে আবার আটা চাল এগুলো আনলেও কিন্তু ধুলো উড়ে অনেক। খাটের এই কোনাগুলো যেদিনই কিন্তু আমি ঘর পরিষ্কার করি সেদিনই এই পাশ দিয়ে ঝাড়ু দিয়ে আনি, তারপরেও দেখি কদিন পর পরই বেশ নোংরা হয়ে যায়। আজকে কিছু জামা কাপড়ও ধুতে হবে, আর এই সোফার কাভারটাও না বেশ নোংরা হয়েছে। আমি ধুবো না, ভাবিকে দিয়ে ধোয়াবো, কিন্তু ভিজিয়ে তো রাখতে হবে আর গুছিয়ে বের করেও দিতে হবে। তো একটা একটা করে খুলে নিলাম। তবে এই কভারগুলোর মধ্যে না অনেক নোংরা ঢুকে থাকে, এই জন্য ঘর ঝাড়ু দেওয়ার আগেই তুলে নিলাম। আর ঘর ঝাড়ু দেওয়ার পরে যদি তুলতাম তাহলে আবারও ঘরটা কিন্তু নোংরা হয়ে যেত। তো ঘর পরিষ্কার করা শেষ, এখন শুধু গোছাতে হবে আর ঝাড়ু দিয়ে নোংরাগুলো বের করে নিলাম। দেখেন কিছুদিন পরপরই তো পরিষ্কার করি, তারপরেও কিন্তু কতটা নোংরা বের হয়েছে। সুপ্তর বাবা 2-3 দিন আগে ডাব এনে রেখে দিছে, তার মধ্যে 2টা ডাব খাওয়া হয়েছে আর 2টো তো ওভাবেই পড়ে আছে। যখন রাস্তায় বের হই তখন কিন্তু ডাব দেখেই খেতে ইচ্ছা করে, আর যখনই এই যে বাসায় আনে তখনই কিন্তু এভাবে গড়াগড়ি খায় ডাবগুলো। তবে ডাবগুলো একটু কচি হলেই কিন্তু খেতে ভালো লাগে, আর এই ডাবগুলোতে না একেবারে নারকেল হয়ে গেছে। সুপ্তর বাবা দোকানদারকে কিন্তু কচি দেখেই দিতে বলেছিল, আর বাসায় এনে কাটার পরে দেখে এমন শক্ত নারকেল হয়ে গেছে। জানালার পর্দা একটু খুলেও আবার আটকিয়ে রাখলাম, কারণ বাইরে থেকে না অনেক রোদের তাপ আসে, আর পর্দাটা দেওয়া থাকলে তাও একটু কম গরম লাগে, এজন্যই আটকিয়ে রাখি সব সময়ই। তবে সকাল টাইমে জানালা যদি খুলে দেওয়া যায় ওই পাশটা দিয়ে বেশ ভালো বাতাস আসে। জামা কাপড়গুলো একটু গরম জল করেই ভিজাবো, কারণ বেশ ভালোই নোংরা হয়েছে। যদি গরম জল দিয়ে না ভিজাই তাহলে কিন্তু পরিষ্কার হবে না ভালো করে। আর আমি না এখন হাত কাটার পর থেকে এই ভারী ভারী জামা কাপড়গুলো আঁচড়ে ধুতে পারি না, এজন্যই ভিজিয়ে রেখে দেব, ভাবি এসে তারপরে ধুয়ে দিয়ে যাবে। হাতের কাজের কুশন কাভারগুলো কিন্তু একটু বেশি সময় লাগে করতে, তারপরেও দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর কুশন কাভারের কাজটা কেমন লাগছে অবশ্যই আপনারাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই রুমটা সুন্দর করে গুছিয়ে নিলেই কিন্তু আমার কাজ সবই শেষ হয়ে যায়। তবে বেডরুমটা যদি পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখা যায়, দেখবেন মনে আলাদা একটা শান্তি লাগে। আমার কাছে তো ঘর এলোমেলো থাকলে মনে যেন অশান্তি লাগে, এই জন্যই আরও পরিপাটি থাকার চেষ্টা করি। তবে এটাও ঠিক, সময়ের সাথে পাল্লা দিয়ে না সব সময় পরিপাটি থাকতে পারিও না। কিছু কিছু সময় গুছিয়ে রাখার চেষ্টা করি, আর কিছু কিছু সময় কিন্তু এলোমেলো হয়েই যায়। তো ঘরটা সুন্দর করে সাজানোর পর এই যে এমন দেখতে লাগছে। বেলকনিতে এত গাছই লাগিয়েছি যে এখন জামা কাপড় নাড়ারও জায়গা নেই। 2টো বিছানার চাদর তাই নেড়ে দিছি, বাকি সব জামা কাপড়গুলো আরও জানালা দিয়ে মেলে রাখছি। এখন তো ফ্যানের বাতাস আছে, তো ফ্যানের বাতাসেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তার মধ্যে আমি এখন এই যে সুপ্তকে নিয়ে পড়াতে যাব, আর যাওয়ার সময় ভাবলাম যে সোফার কাভারগুলো তো মোটা, তো ছাদে নেড়ে দিয়ে যাই, তো বাসায় আসতে আসতে এগুলো ঠিক শুকিয়ে যাবে। আর আজকে না রোদের অতটা তাপও নেই, কিন্তু গরম ঠিকই আছে। সন্ধেবেলা বাবা আর মা আমাদের জন্য মাংস রান্না করে নিয়ে আসে, আর বাবা কালকে আবার গ্রামের বাড়িতে গিয়েছিল, তো ওখান থেকে দেশি মুরগি আনার পর মা রান্না করে তারপরে নিয়ে আসে। আর রুটিও কিন্তু মা নিজেই বানিয়ে তারপরে নিয়ে আসে। তো ওদেরকে খেতে দিই, আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।